শিশু জীবন পার করলেন, যৌবন কৈশোর ওই জায়গাতে 40 বছর পার করে নবুয়ত প্রাপ্তি হলেন। আল্লাহ তাআলা নবুয়তি দান করলেন। দিনের প্রচার প্রসার করতে গিয়ে এমন কোনো যন্ত্রণা নাই, সহ্য করেন নাই তিনি। তার মূল চিন্তা ভাবনা ছিল পৃথিবীর যত মানুষগুলো আছে, মানুষগুলো একমাত্র আল্লাহ তাআলার দাওয়াত প্রচার করবে। একমাত্র মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, আমাকে আপনাকে খাওয়ান পড়ান, যিনি আমাকে তৈরি করেছেন, যিনি মৃত্যুর বারে যার কাছে আমাদেরকে আবার প্রত্যাবর্তন করতে হবে, সব কিছু যিনি করেন ইবাদত করতে হবে তার। বাপদাদার 14 পুরুষের যে মূর্তি পূজা আছে এগুলো তোমরা ছেড়ে দাও। দাওয়াত ছিল একটাই, উলুহিয়্যাতের একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াত দিতে গিয়ে এমন যন্ত্রণায় শিকার হন নাই তিনি। নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়া অবস্থায় ওই সময়ের জালেম যারা ছিল সন্ত্রাসী করত, আবু জেহেল, উতবা, বিশেষ করে উতবা ইবনে রবিয়া। আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়িয়েছেন, ওই নারী ভুঁড়ে আল্লাহর পয়গম্বর মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। অপরাধটা তার কি ছিল? একটাই অপরাধ, মানুষকে হক কথা বলা, এটাই তার অপরাধ। মূর্তিপূজা ছাড়ো, মরণের পরে জীবন আছে, হিসাব তোমাকে দিতে হবে, এই চিন্তা ভাবনায় দুনিয়ায় চলো। আল্লাহর পয়গম্বর কারো উপর জুলুম করেন নাই। নিজের জিন্দিগিতে শিশু জাল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে কোনো অন্যায় অপরাধ তিনি করেন নাই, তার দ্বারা কোনো নাফরমানি হয় নাই। মক্কার মানুষ যারা তার উপর জুলুম করছে তারাই এক সময় তারা বলতো আল আমিন সাদেকিন, সবচাইতে বিশ্বস্ত একজন লোক, সত্যবাদী একজন লোক। যত প্রকার জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে আল্লাহর পয়গম্বর এবং তার সহযোগীদের উপরে, শেষ নয়, শেষ মুহূর্তে প্ল্যান প্রোগ্রাম করা হলো মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। দারুন নদয় বৈঠক বসেছে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা এর আগেই 6 মাসের কাছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেছে, সিদ্দিক আকবর, আমাদেরকে এখান থেকে হিজরত করা লাগতে পারে, প্রস্তুত থেকো, আমার হিজরতের সফর সঙ্গে তুমি হবে। 6 মাস আগে অন্তিম মুহূর্ত চলে আসছে, আল্লাহর পয়গম্বর হিজরত করবেন। ওই সময়ের সন্ত্রাসী দল যারা ছিল সকলেই বাহিরে লাইন ধরে দাঁড়িয়েছে। আল্লাহর পয়গম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শোয়ায় রেখে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দায়িত্বগুলো দিয়ে গেছিলেন, প্রথম দায়িত্ব হলো হযরতে আলীকে আল্লাহর পয়গম্বর বলতেছিলেন, আলী শোনো, তোমাকে রেখে যাচ্ছি, কারণ যেই মক্কার মানুষগুলো আমার উপরে জুলুম অত্যাচার করছে শুধুমাত্র আল্লাহকে ডাকার জন্য, এই মানুষগুলো যদিও জুলুম করে কিন্তু এই মক্কার মানুষ আমার কাছে অনেক টাকা পয়সা, দিনার দিরহাম গচ্ছিত রেখেছে, সঞ্চয় রেখেছে আমার কাছে।